এজিএম আজকের এই যে সভা, আমার ডানে এবং বামে সামনে আলোকিত মানুষ দেখতে পাচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। সবাই আমি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তো কালো, তাহলে হুজুর আমরা দেখতে যেতে পারবো না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে মানুষই সেই দিন ব্যস্তবাসী হবে না, সবাই সুন্দর থাকবে। তা আমি আজকে দুনিয়াবি একটি আলোচনায় এখানে উপস্থিত। আমাকে যেভাবে আলোকিত মানুষ বলা হয়েছে, আমি এতটা আলোকিত না, কিন্তু রহমানের সুরে আমি সুর মিলে বলতে চাই, আমি সামনে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষ আমার চেয়ে আলোকিত, প্রতিটা মানুষ। আমি তো এর আগে বলেছিলাম যে আমি পা ধরে ফুল করে হাঁটি হাঁটি পা পা করে এই ক্লাব 3টি বছর অতিক্রান্ত করেছে। 3 বছর পর আমরা আবার একটি নতুন কমিটি হয়ে থাকে, তাহলে বিগত কার্যকরী পরিষদটা বোধহয় 71 সদস্য বিশিষ্ট ছিল যতটুকু শুনেছি। তা আসলে কিছু মনে করবেন না, তৎকালীন যে সময়টা গেছে, যে বিগত বাংলাদেশের যে ক্রান্তিকাল, দীর্ঘ 17টি বছর একটি ক্রান্তিকাল আপনারা কাটিয়েছেন, আমরা কাটিয়েছি, সেদিকে আমি আলোকপাত করব না, কিন্তু কিছু কথা না বললেই নয়। আমরা ঘি এবং তেল এটাকে আসলে আলাদা করতে পারি না। ঘি আর তেল এক দামে বিক্রি হয়েছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব এই সিটিজেন ক্লাবের কর্মকর্তাদেরকে, ভবিষ্যতে আপনারা ঘি এবং তেল এক দামে বিক্রি করেন না। ঘিয়ের দাম অবশ্যই একটু বেশি হবে, তেলের দাম একটু কম হবে। এই কারণেই বলা 71 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ, এটা আমার কাছে মনে হয় না যে একটা মানে সাদা তেল আছে আমাদের কিন্তু আলাদা করে। আমার রিকোয়েস্ট থাকবে কার্যকরী পরিষদটা আপনার সংখ্যা একটু কমায় নিয়ে আসেন। আমার রিকোয়েস্ট থাকবে অন্তত 30-এর নিচে নিয়ে আসেন, এটা আমার অনুরোধ। কে নেতৃত্ব পাবেন কে পাবেন না সেটা আমি বলবো না এখানে, কারণ আমি সেই বডিরও কেউ না। আমি এখানে যে আমার বন্ধু কামরুজ্জামান আজকে আমরা সুন্দর একটি পরিবেশে বসতে পেরেছি, এর জন্য কমিটির একজন সদস্য হিসেবে আমি আবারও কামরুজ্জামানকে অভিবাদন জানাচ্ছি। আমি আরেকটি কথা বলবো, সেটি হলো যে অনেক অনেক কথা বলেছেন আপনারা যে এই পরিষদের সদস্য কে কোন যোগ্যতায় থাকলে সদস্য থাকতে পারবেন, আর কার যোগ্যতা না থাকলে সে সদস্য থেকে বাদ করবেন। আমি সিদ্ধান্ত করে আপনারা নিতে পারেন, কিন্তু আমি এটা প্রস্তাব করছি। সেটি হলো, যেহেতু 3 বছর পার হয়ে গিয়েছে, এ পর্যন্ত মনে হয় আমরা কাউকে আনুষ্ঠানিকভাবে সদস্য থেকে বাদ দেই নাই। দিয়েছে কি? দেইনি। তা আমার মনে হয় যেহেতু 3টা বছর অনেক সময় পার হয়ে গেছে, আপনারা আগামী কমিটি, আজকের পরে যে কমিটি আসবে, আমি রিকোয়েস্ট করবো আপনারা একটা রেজলিউশন আনেন। সেটি হলো ডিসেম্বর মাসে আমরা ডিসেম্বর পর্যন্ত যাদের প্রত্যেকটা মাসের বেতন ক্লিয়ার, মানে ডিসেম্বর 2025 পর্যন্ত ক্লিয়ার, তারাই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটা সবিনিয়ার তৈরি হবে তাদের ছবি দিয়ে। যাদের ছবি আসবে না এই সবিনিয়ারে, তারা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ থেকে বাদ। রাইট, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে জানুয়ারি মাসে আমরা জুন জুলাই টু মানে আমি জানুয়ারিতেই করি সিটিজেন ক্লাবের সেশন, যে 1 জানুয়ারি থেকে আমাদের বছর শুরু হবে, নতুন বছর। আমরা নতুন বছরে একটা সবিনিয়ার তৈরি করব, এবং সেটা যাদের ডিসেম্বর পর্যন্ত 2025 যাদের চাঁদা পরিশোধ, শুধু তারাই আসবে সবিনিয়ার ছবি। অতএব এই সবিনিয়ারটা যদি আমি পেয়ে যাই, আর যখন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার ছবিটা দেখতে পাবো না, আমি বুঝে ফেলবো যে সামথিং রং না, এভরিথিং রং, কারণ আমি বেতন দেইনি বিদায় আমার নামটাই বাদ পড়ে গিয়েছে। অতএব এটা কারো কৈফিয়ত থাকবে না। রেজলিউশন নিয়ে আসেন তাহলে।